সুবিধাগুলো যেন ওনারাও পান। আপনাদের কারো কোনো কিছু জানার এখন বলে যে নারীরা তো স্কুলে পড়াশোনা করছে, ভার্সিটিতে আসছে, কিন্তু আমার কথা হচ্ছে আসছে কারণ বিগত দশকগুলোতে নারী নেতৃত্ব ছিল, তাই আমি এটা আসলে বলতে পারি না বা নিশ্চয়তা দিতে পারি না যে পুরুষ নেতৃত্ব থাকলে আমি আজকে এখানে দাঁড়িয়ে কথা বলতে পারতাম। গেল ৩৫ বছরে বাংলাদেশের শীর্ষ নেতৃত্বে নারীরা ছিলেন। তারা প্রধানমন্ত্রী হয়েছেন, দলীয় প্রধান ছিলেন, কিংবা অত্যন্ত গুরুত্বপূর্ণ কোনো দায়িত্বে ছিলেন। এবার সেই যাত্রায় কিছুটা হয়তো বিরতি আসতে যাচ্ছে। অধিকারগুলো যাতে কেউ কেড়ে নিতে না পারে সেই জন্য কিন্তু তারপর তো আর পাশে পাওয়া যায় না। এটাই আমাদের গতানুগতিক রাজনীতিতে হয়ে ভালো আছেন? আমরা গণঅভ্যুত্থান করেছি, কিন্তু ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা লড়াই করেছি, কিন্তু সেই ফ্যাসিবাদী সংস্কৃতি বা নারী পুরুষকে সমান দৃষ্টিতে যে রাষ্ট্র দেখবে বা রাজনৈতিক দলগুলো দেখবে সেই জায়গায় এখনো আসে না। এবং এটার জন্য আমার মনে হয় নারীদের উপস্থিতিটাই হতে পারতো আরো বড় জবাব, কিন্তু আমরা দেখেছি যে এবার সেটা হয় নাই। নারীদের মধ্যে হয়তো এই ভীতি কাজ করছে, কারণ রাজনৈতিক দলগুলো আসলে যেভাবে আমরা আশা করেছিলাম যে গণঅভ্যুত্থানের পরে অন্তত রাজনৈতিক দলগুলো মনোনয়ন দেবে, সেটা আমাদেরকে আশাহত করেছে। একটা সহজ উত্তর তো হলো এই দেশের জনসংখ্যার ৫১% নারী, সুতরাং তাদের প্রতিনিধিত্ব থাকাটা আবশ্যক। সংখ্যায় বেশি হলেই যে মৌলিক কোনো পরিবর্তন হবে সেটা আশা করা হয়তো একটু বেশি আশা করা হয়ে যাবে। কিন্তু এই যে বেশি সংখ্যায় আসলে নারীরা যে দৃশ্যমান হবে এবং বিভিন্ন সংসদীয় কমিটিতে তাদের অংশগ্রহণ থাকবে, সেটা আমি মনে করি খুব একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। এটা হচ্ছে আপনার ওই যে ধানের শীষে নিয়ে হচ্ছে আমাদের প্রচার প্রসারণা আর কি। ধানের শীষে দিয়ে